বালিগঞ্জের ময়দান সেনা ক্যাম্পে মর্মান্তিক দুর্ঘটনা, এক শিশু পুত্রর মৃত্যু হয়েছে। বালিগঞ্জের ময়দান সেনা ক্যাম্পে মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশু পুত্রর মৃত্যু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। পার্থপ্রতিম, দেখো, ময়দান ক্যাম্পে এখন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তেমনটাই জানা যাচ্ছে গতকাল রাত্রেবেলা, এবং বালিগঞ্জ থানা পুলিশ তারা গোটা ঘটনা তদন্ত করে। জানা যাচ্ছে যেটা আর্মিদের যে ময়দান ক্যাম্প রয়েছে সেনাবাহিনী, সেই জায়গায় 6 তলার ওপরে 6 বছরের এক শিশু তার বোনের সঙ্গে খেলছিল, এবং খেলার সময় হঠাৎ করে 6 তলার ওপরে যে সিঁড়ির রেলিং রয়েছে সেই রেলিং এর মধ্যে যে ফাঁকা অংশ ছিল সেখান থেকে গলে পড়ে যায়, এবং পড়ে গিয়ে একেবারে নিচের তলায় পড়ে যায়। তারপর সেখান থেকে উদ্ধার করে তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে যেমনটা পুলিশ মনে করছে এটি দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু। যদিও সেনার তরফ থেকে বলা হচ্ছে তারা একটা গোটা বিষয় তদন্ত করে দেখছে। অন্যদিকে বালিগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করেছে, এবং ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ সঠিকভাবে নির্দিষ্ট হবে। ধন্যবাদ পার্থপ্রতিম। কোচবিহারের তুফানগঞ্জে দলবদল ঘিরে বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে স্বামীকে অপহরণ করে দলবদল করানোর অভিযোগ স্ত্রীর। গতকাল ফুলবাড়ি 1 পঞ্চায়েতের 3 বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন। স্বামীকে অপহরণ করে দলবদল করিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপি সদস্যা দীপালি পালের। যদিও এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে শাসক দল। আমি সজ্ঞানে বলছি যে আমার স্বামীকে গত 4 দিন ধরে তৃণমূল দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গেছে, যার পরে ওরা জোর করে টিএমসিতে যোগদান করায়। আমি কোনোদিন টিএমসিতে যোগদান করবও না, আর কোনোদিন যাবও না, মরে গেলেও যাব না। আর আমি অভিজিৎ দে ভৌমিকের কাছে করজোড়ে প্রার্থনা করছি যে আমার স্বামীকে যেন সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, এটাই আমার অনুরোধ। সমস্যা হচ্ছে যে আমাদের যে গ্রামের যে উন্নয়নটা, রাস্তাঘাট থেকে মানুষের যে জনমূলক কাজ পরিষেবা দিতে পারছি না। মানুষের যেহেতু মানুষ আমাদেরকে ভোট দিয়ে আশীর্বাদ করেছে, কিন্তু মানুষের যে কাজ আমরা তো করতে পারছি না, যার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে। আজকে আপনারা সদিচ্ছায় আসেন না, তৃণমূলের এমন কোনো সময় খারাপ যাচ্ছে না যে কাউকে ভয় দেখিয়ে দলে যোগদান করাতে হবে। যে কটা যোগদান হয়েছে সব কটাই স্বতঃস্ফূর্তভাবে বিজেপি যারা প্রধান বা পঞ্চায়েত তারা স্থানীয় স্তরে আবেদন করে, জেলা সভাপতির কাছে আবেদন করে তারা যোগদান করছে। এক্ষেত্রে বিষয়টি কি হয়েছে বিশদে খোঁজ নিতে হবে। তবে এটুকু বলতে পারি, জোরপূর্বক যোগদান করার বিপক্ষে তৃণমূল।